আছে বাইরে বেড়াতে ছিলাম না, প্রচণ্ড রোদি, আসলাম গাড়ি চালাতে, আসার পরে পুলিশ দেখে এসে শরবত খাওয়াইলো, একটা ছাতি দিল, দিয়ে সাইড দিল। তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখনই যেন মরুদ্যানের মতো শান্তির বাতাস এনে দিল চুয়াডাঙ্গার পুলিশ। ৩৭ বছরের মধ্যে সর্বোচ্চ গরম পড়েছে চুয়াডাঙ্গায়। ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যেই জেলা পুলিশের নায়েক ইসমাইল হোসেনকে দেখা গেল শ্রমিকদের মাঝে পানি, স্যালাইন ইত্যাদি বিতরণ করছেন। ছোটোবেলা থেকেই খুবই একটা ইচ্ছা ছিল, মানুষের কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগতো। তা আমি চাকরিতে ২০১৬ সালে যোগদান করি। যোগদান করার পর থেকেই আমি আমার বেতনের একটা অংশ দিয়েই আমি এই ধরনের কাজগুলো করে থাকি, মানবিক কাজগুলো। তাপপ্রবাহের মধ্যেই নিজের দায়িত্ব পালন শেষে ইসমাইল বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষের দুর্দশার সঙ্গী হতে। খুঁজে বেড়ান অসহায় দরিদ্র রিক্সা, ভ্যান চালক ও পথচারীদের। ছাতা, ডাব, বিশুদ্ধ পানি ও খাবার, স্যালাইন তুলে দেন শ্রমজীবী মানুষদের হাতে। এখানে থানার এখানে ডিউটি করে এবং তার ফাঁকে ফাঁকে মানুষের কল্যাণে এবং ডাব, সেলাইন, ছাতি এগুলো উনি প্রতারণ করেন মানুষের মাঝে, গরিব মানুষ যারা অসহায় তাদের মাঝে উনি দান করেন। গত ২ মাস ধরে তার এমন কর্মকাণ্ড প্রভাবিত করেছে পুরো জেলা পুলিশকেও। গোটা বাহিনী এখন মানবিক কাজে নেমে পড়েছে। রাস্তায় রাস্তায় মানুষকে খাওয়াচ্ছে স্যালাইন, পানি, কাউকে দিচ্ছে ক্যাপ, কাউকে দিচ্ছে মাথায় পরার বিশেষ ছাতা। ডিউটি ফাঁকি দিয়ে করেনি, কিন্তু সে খুবই আন্তরিকতার সাথে ডিউটির ফাঁকে ফাঁকে সেই কাজগুলো চালিয়েছে। পরবর্তীতে আমরা তার সাথে সংশ্লিষ্ট হয়েছি। সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক অথবা রাস্তায় ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বা দিনমজুর খেতে কাজ করে, তাদেরকে একটু তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। স্যালাইন খেলাম, পানি খেলাম, ট্যাঙ্ক খেলাম, পুলিশই দিল, খুব ভালো লাগে। এই গরমে নিজের ডিউটি শেষ করে পুলিশ যেভাবে জনসেবায় নেমেছে, তাতে আবির্ভূত সাধারণ মানুষ। নায়েক ইসমাইল আর পুলিশ সুপার ফয়জুর রহমানের আশা, তাদের দেখা দেখি আরও অনেক মানুষ এভাবে মানবতার সেবায় নামবে। মানুষ দাঁড়াবে মানুষের পাশে। কাজী নিশাদ, যমুনা নিউজ।